শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে পারলাম, এটা আমার ভাগ্য। আমি রংপুরের সন্তান। উনি যে ইউনিভার্সিটিতে ছাত্র ছিলেন, সেই ইউনিভার্সিটির জমি হলো কারমাইকেল কলেজের। আমি সেই কারমাইকেল কলেজের ছাত্র ছিলাম। আমার বুকটা ভরে গেল। স্যার, একটা বিষয়ে যদি বলেন, 5 জানুয়ারির ডামি নির্বাচনে যেসব মাঠ প্রশাসন অতি উৎসাহী হয়ে দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে তারুণ্যের বাংলাদেশে, নতুন বাংলাদেশে অনেক কর্মকর্তা এখনও বহাল তবিয়ত রয়েছে। তাদের বিরুদ্ধে আপনার মন্ত্রণালয় কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে কিনা? প্রথমত হলো যে এগুলো হলো ওএসডি করা হয়েছে, কিন্তু 14 জন সচিবকে অলরেডি ওএসডি হচ্ছে। ওএসডি তেমন পানিশমেন্ট না, বেতন টেতন নিয়ে বাড়ি যাবে। বদলি করা হচ্ছে, এটাও তেমন পানিশমেন্ট না। 16 বছরের এই যে স্বৈরাচার, অফিসার তো করে নাই, 16 বছরে কিছু উমেদার থুয়ে গেছে। এখন আমরা দিতে পারি না, এদের থেকেই তো দিতে হবে। আপনার কথার অর্থ হলো ভালো এবং মিনিমাম একটা যার লেভেল আছে তাদেরকে প্রদান করা হচ্ছে। আর ওই সমস্ত সময়ে যারা বিতর্কিত, শুধু না, প্রেস মিডিয়াতে আপনারা একদম ভালো কাজ করেছেন। আমরা টিপ দিলেই অনেকের পিডিএস আমরা পাই, যেটা এসিআর বলে। আমরা ওগুলো দেখেও অনেকে সাজার মতো ব্যবস্থা করা হচ্ছে। এটা অনগোয়িং হচ্ছে, আরও দ্রুত হবে ইনশাল্লাহ। স্যার, দুটি বিষয়। একটি হলো রংপুর থেকে এই আন্দোলনের সূচনা হয়েছে। এক্স্যাক্টলি স্যার, রংপুরে 19 তারিখে এবং সিটি কর্পোরেশনের সামনে আমরা দেখেছি বিভিন্ন ভিডিও ফুটেজে রংপুরের যিনি পুলিশ সুপার শাহজাহান আলী, তিনি কিন্তু গুলি চালিয়েছেন এবং তিনি এখনো কোনো অন্য একটা জেলায় গিয়ে চাকরি করছেন। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এগুলো স্যার, আরেকটি কোশ্চেন, আপনার মন্ত্রণালয় স্যার এই সিটি কর্পোরেশনের যে মেয়রদেরকে অপসারণ করেছে, সেই সিটি কর্পোরেশনগুলো বিশেষ করে রংপুরে আমরা দেখেছি যে জনগণ কিন্তু আপনারা যাদেরকে দিয়েছেন তাদের সাথে জনসম্পৃক্ততা নেই। রংপুরে কাকে দেওয়া হয়েছে? এলোমেলোতে পড়ে কোনো ব্যক্তি না কমিশনার? না, কি দায়িত্ব? হ্যাঁ, রংপুর সিটি কর্পোরেশন কমিশনার বিভাগীয় কমিশন আছে তো। এই সামনে আসো কই। তা উনি তো সেই লেভেলের। আমি একটা পরামর্শ দিব। এই কথাটা অনেকে বলে, অনেকে বলে না। অনেকে বলে সিভিল সার্ভেন্ট, সার্ভেন্ট বলে সেবক। আমি সরাসরি বলি সার্ভেন্ট মানে হলো চাকর। আমরা জনগণের চাকর, ইনক্লুডিং আওয়ার বিভাগীয় কমিশনার, যিনি সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে। আপনারা যারা সচেতন হয়ে প্রশ্ন করতেছেন, ওখানে যাবেন, আপনাদেরকে শুনবে, আপনাদের পরামর্শ নেবে, জনগণের জন্য কাজ করবে। পুলিশের বিষয়টা অনেক পুলিশ কর্মকর্তা এবং প্রশাসনের অনেক ব্যক্তি জড়িত আছে। এই ব্যক্তিরা এখন আসলে তাদেরকে আপনি যারা বললেন একটা সেই লেভেলের কেসে ট্রায়াল হইতেছে, আমাদের দেশে কোর্টের বিবেচনাধীন। আমার এই ব্যাপারে কম কথা বলা ভালো, তবে সাজার বাইরে কেউ যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকেন আপনারা, দেখা হবে ইনশাল্লাহ। পুলিশের বিষয়টা স্যার, স্যার, আবু সাঈদের বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন স্যার। যেসব কর্মকর্তা তাদেরকে বদলি করা হলো, তাদের শাস্তিমূলক ব্যবস্থা অবশ্যই এটা শোনেন, সরকারের জাতিসংঘ করতেছে। আমরা শুধু এটা না, উনি একটা সুন্দর কথা বলেছেন, ফ্যাট ফাইটিংস, এবং আমাদের এবার এই ইনকোয়ারির সাথে জাতিসংঘের টিম জড়িত। তারা দেশে কাজ করতেছে, তারা এখন মিডিয়াতে আসে না। দে আর ডুইং ওয়ার্ক, এবং অনেক সিরিয়াস। এই রেকর্ডগুলো ইন্টারন্যাশনাল। সরকার যেটা চাচ্ছে জনগণের হয়ে, এবার আপনারা প্রতিফল দেখতে পাবেন। এবং সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, ইউ আর মাই ফ্রেন্ড। আপনারা সবাই খুশি হবেন এবং সুন্দর সুন্দর নিউজ করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সাথে দেখা হবে আবার।